করছেন, তাহলে জামাতের আমির কেন প্রটোকল পাবে না? উনি শহীদ জিয়ার ছেড়ে সম্মান পাবেন, তার নিরাপত্তা ক্ষতি না হয় সেটা দিবে। বাট যেইভাবে রাস্তাঘাট দখল করে বিভিন্ন ধরনের, মানে আমি বুঝাইতে পারবো না এটা লাভ না লস। এটা কিন্তু 70-এর বা 80-র দশকের বাঙালি না, এই বাঙালি কিন্তু এটা বিপ্লবের পরে বাঙালি, 24শে আগস্টের বিপ্লবের পরে বাঙালি। প্রত্যেকটা জিনিস তারা মনিটর করতে পারে, দ্যাট ইনক্লুডস বুয়া, ভ্যান গাড়ি আলা সবাই, এগুলি ক্ষতি। এটা খুবই দুঃখজনক, মানে যা করতেছেন এটা করা উচিত। আপনার ইভেন প্রধানমন্ত্রী হলেও তো এতটা পায় না যতটা করতেছে লোকজনকে বিরক্ত, বিড়ম্বনা। এদিকে ভোট বাড়বে না কমবে? ঢাকা শহরে কারা বসবাস করে? সবাই কর্মজীবী ম্যাক্সিমাম। ওনাকে দেখতে তো সবাই আসে, তো তাদেরকে কিভাবে কন্ট্রোল করবে? ওনাকে দেখতে ওনাকে দেখতে আসে দলের লোক, সেই নিরাপত্তা সেই জায়গায় যাবেন আপনি। আপনি সব জায়গায় যাবেন না তো, আপনি তো সব জায়গায় যাবেন না, আপনি দলীয় প্রধান, সিলেক্টিভ জায়গায় যাবেন। এখন এই যে আচরণ বিধি ওনাকে দেওয়া হয়েছে সরকার থেকে, আমি তো মনে করি সরকার ওনার ক্ষতি করলেন। আপনারা ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি আনবেন, বাবা আনেন না, প্রচার করার দরকারটা, প্রচার করার দরকারটা মানে হলো ওনার জীবন ব্যবস্থার দাম অনেক বেশি, আমি গরু ছাগল, আমার কোনো জীবনের দাম নাই। আপনার বুলেট প্রুফ কেন, আরো বেশি হেভি গাড়ি আনেন, দলের পয়সা দিয়েই তো আনবেন, প্রচার করেন কেন? এগুলো বৈষম্য সৃষ্টি হয়, হতাশা সৃষ্টি হয়, মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক ভাই বলছেন আমাকে জামাত, আমি কোনো জামাত না, অফিসিয়ালি কাগজ কলমে কিন্তু প্রতিজন অফিসার আপা আমি কিন্তু সে দলের, বাট আমি এখন নিরপেক্ষ, আমি সমালোচক, সরাসরি সমালোচনা করি সবার, আমি কাউকে ছাড় দেই না। যেমন কোন এক ভাই সেদিকে ব্যারিস্টার ভাই বলছেন জামাতে ভোট দিলে জাহান্নামে, যে জান্নাতে যাবে, আমি চরম ভাবে সমালোচনা করছি না, এটা করতে পারেন না, বলতে পারেন না। জান্নাত হলে আল্লাহ, আল্লাহর ফয়সালা, উনি ওটা মালিক, এটা নিয়ে আমি কিছু কইতে পারি না, কোনো সমস্যা নাই। আমি যোগ্যতা অর্জন করলে আমি জানি না যোগ্যতা অর্জন করছে কিনা, অ্যাবসলিউটলি আল্লাহর জিনিস, হায়াত মউত আল্লাহর জিনিস, অন্যের অধিকার, অন্যের ক্ষমতায় হাত দিবেন না, এটা আলোচনাও করবেন না, এটা অপরাধ। আমি মনে করি বিএনপি যেই অবস্থানে আছে এটা তার জন্য ভালো, নিজের লোক দিয়ে আমি নির্বাচন করব, খারাপ দর্শন না। তবে অলি আহমেদ ভাই, মেজর আক্তার ভাই চলে গেছে, এটা কিন্তু মানুষকে ভাবায়। যদি আক্তার স্যার ব্যালেন্স না এবার একটা কথা বলে, বাট একটা মুক্তিযোদ্ধা যখন জামাতে যায়, জামাতের কিন্তু ওই দুর্নামটা কেটে উঠে আপনার, এইটাই লোকের প্লাস পয়েন্ট। আর বাকিটা মহান আল্লাহ, জনগণের সাথে কার কি আচরণ সেইভাবে নির্বাচিত হবে, এই জায়গাটা মানতে হবে। জামাতের যে কিভাবে দেখেন, এই যে যা অনেকে আছে যে জামাত কিন্তু বলতে চায় না যে আমরা জামাত, গুপ্তভাবে কাজ করছে বিভিন্ন, যেমন আজাদি মুভমেন্টের অনেকেই আছে যে জামাতের, কিন্তু তারা প্রকাশ্যে বলে না তারা জামাত। তো জামাতের আগে থেকেই একটা অভ্যাস আছে যে মানে গুপ্ত রাজনীতির সাথে যুক্ত বা গুপ্তভাবে, যেটা আমাদের দর্শকও প্রশ্ন করেছেন। তো এটাকে আপনি আসলে কিভাবে পজিটিভ অর্থে দেখবেন না নেগেটিভ অর্থে দেখবেন? আপা গুপ্ত জিনিসটা, গুপ্তচর জিনিসটা কিন্তু যুদ্ধের একটা অংশ, প্রত্যেকটা জিনিস একটা অংশ। আমাদের আর্মিতে গুপ্ত বাহিনী আছে, আর্মির লোকের কোনো কাজ করে কিনা, সেম প্রশাসনে আছে, সেম পুলিশে আছে, দলের মধ্যে থাকতে হবে। কোন লোক নেতার বিরুদ্ধে কথা বলে কিনা থাকতে হবে না, সব জায়গায় থাকবে, এটা নিয়ম। দেখেন তথ্য পাবেন কিভাবে, তোরা এটা থাকবে, খারাপ কিছু না। আরটা বলেন আপনি আজাদি মুভমেন্ট, এটা কোনটা আপনি বুঝতেছেন, কোন আজাদি মুভমেন্ট? আজাদি মুভমেন্ট এখন যে মানে কর্মসূচি পালন হচ্ছে আজাদি মুভমেন্টের, আমরা কিছু দেখি যে আধিপত্য থেকে, ভারতের আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য আজাদি মুভমেন্ট। ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, এটা 18 কোটি জনগণের, এটা বিএনপির, এটা বিএনপি আজাদি মুভমেন্ট বাংলাদেশ নামে একটা স্লোগান যেটা করা হয়েছে। এটা আমরা কিছু মিলিটারি অফিসার, কিছু সিভিল অফিসার, সাকিব আলী ভাই মিলে একটা দল, এখনো এটা ঘোষণা দিল, আমরা কিন্তু প্ল্যাটফর্মে আসতে পারি নাই। হঠাৎ করে সেদিনকে আমরা করলাম প্রথম আলোর বিরুদ্ধে, মূলত প্রথম আলো রেলিস্টে কথা বলে তারপরের দিন আমরা প্রেস ক্লাবে ঘোষণা করলাম যে প্রথম আলোর আচরণবিধির জন্য জনগণ ক্ষিপছে।
দাড়ি টুপি দেখতে তাদের সুশ্রী বাড়ে। কেন? দাড়ি টুপি বাংলাদেশের লোক না, তাদেরকে আপন করে নিলে হয় না? গতকাল দেখেন সুন্দর, প্রথম আলো সুন্দর একটা স্টেটাস সম্পাদকীয় লিখছে, মনে হয় তার জীবনে এরকম কিছু লেখা নাই, ইন্ডিয়ান বিপক্ষে লিখছে, জনগণের পক্ষে লিখছে, যেটা চিন্তা করা যায় না। কথা হলো জনগণের সাথে থাকেন, আমার যা আছে তা নিয়ে আমি বাঁচবো, আমি আমার জনগণকে ভবিষ্যৎ দেখাবো, এটাই হলো গিয়া সাংবাদিকের কাজ। জনগণকে গাইড করব, জনগণকে সাথে নিয়ে যাব, এটি হলো গিয়ে আসলে সংবাদপত্রের কাজ। নতুন নতুন দর্শন দেখাবে সংবাদপত্র, বিদেশি দর্শনটাকে আমাকে তুলনা করে দেখাবে। এরা যদি ভারতের ন্যারেটিভ দেয়, জনগণ কেন ক্ষিপ্ত হবে না? এই যে আপা আমি গুম ছিলাম, আপনি জানেন প্রথম আলো তো সুন্দর করে রিপোর্ট করতে পারতো যে আয়নাঘরটা ডিজিএফের বিরুদ্ধে, এটা খারাপ, এটা দেশের জন্য ভাবমূর্তি নষ্ট কর, কিছু করছে? কেন গালি দিব না আমি? ওখানে টিপু ভাই থেকে শুরু করে অনেক ভাইয়ের সাথে আমার পরিচয়, বা সেদিনকে আমরা ওগুলো আলোচনা আনি নাই। বাট এই প্রথম আলো আগুনের সাথে মানে আপনি যাদেরকে ধরছেন, স্পেশাল অ্যাক্টে ধরছেন, আবার সেই জিনিস ফ্যাসিস্টের আইন, এটা তো কাম্য হয়। সরকার কাজটা ভালো করে নাই। আমার মনে আচ্ছা, হয় এরপর আরো কঠিন আমি কিছু হবে। মানে কি রকম? যেমন হুজুররা সব একাই আন্দোলন করবে, আপনি অসংখ্য হুজুর ধরছেন কোনো কারণ ছাড়া, কোনো ওয়ারেন্ট ছাড়া। এটা করতে বলছে কি আপনাকে? আসেন নজরুল, এটা করতে বলছে কি? আপনার ছবি দেখে দেখে করেন, আপনাকে তো বলে নাই ধরতেই হবে। কোনো অপরাধী যদি না পান, কোন নিরপরাধকে ক্ষতি করতে পারবেন না, রবি ভাই জানে। কোন নিরাপরাধ যেন ক্ষতি না হয়, এটাই আইন। আপনি পারেন নাই, ফিনিশ, আস্তে আস্তে আগান। একটা